রুমে বইয়ের তাক ভর্তি। আহসান সাহেব চশমা চোখে একটি কিতাব পড়ছেন। রাফাত রুমে প্রবেশ করে সালাম দেয়, কিন্তু তার শরীরী ভাষায় কিছুটা বিরক্তি ও তাচ্ছিল্য প্রকাশ পায়। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা পাঠালেন আপনার কাছে। তিনি চান আমি যেন আপনার থেকে কিছু আদব কায়দা শিখি, কিন্তু সত্যি বলতে আমার হাতে খুব একটা সময় নেই। আহসান সাহেব: ওয়ালাম বাবা, বসো। সময় কারো হাতেই থাকে না, সময়কে আমরা শুধু ব্যবহার করতে পারি। তা কি শিখতে চাও? হুজুর, আমার প্রশ্ন হল, আপনারা সারাদিন তসবিহ আর কিতাব নিয়ে থাকেন, এতে দুনিয়ার কি লাভ? আমরা বিজ্ঞান শিখছি, পৃথিবী বদলাচ্ছি, এই পুরনো ধ্যান ধারণা কি বর্তমান যুগে চলে? আহসান সাহেব রাফাতকে নিয়ে বাড়ির পেছনের ছোট বাগানে গেলেন। সেখানে একটি বড় ফলের গাছ এবং নিচে অনেক আগাছা জন্মে আছে। আহসান সাহেব: রাফাত, এই বড় গাছটি দেখো, এটা ফল দেয়, ছায়া দেয়। আর নিচের এই ছোট ঘাসগুলো দেখো, এগুলো কোনো কাজে আসে না। কিন্তু মজার বিষয় কি জানো? এই বড় গাছটি একদিনে বড় হয়নি। রাফাত: সেটা তো সবাই জানে হুজুর, এতে নতুন কি? আহসান সাহেব: নতুন হলো এর শিকড়। গাছটি যত ওপরে উঠেছে, তার শিকড় ঠিক ততটাই মাটির গভীরে গিয়েছে। বিজ্ঞান আমাদের ওপরে উঠতে শেখায়, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখায়, কিন্তু দিন বা ধর্ম আমাদের শেখায় শিকড় মজবুত করতে। যার শিকড় নেই, সে সামান্য ঝড়েই উপরে যায়। রাফাত চুপ হয়ে যায়। আহসান সাহেব একটি ছোট চারাগাছের সামনে গিয়ে দাঁড়ালেন। আহসান সাহেব: তুমি আধুনিক শিক্ষা দিয়ে পৃথিবী বদলাতে চাও, খুব ভালো কথা। কিন্তু যদি তোমার অন্তরে দয়া, আমানতদারি আর বিনয় না থাকে, তবে তোমার ওই শিক্ষা পারমাণবিক বোমার মতো ধ্বংসাত্মক হয়ে উঠবে। ইসলাম আমাদের শেখায় কিভাবে একজন ভালো মানুষ হয়ে জ্ঞানকে ব্যবহার করতে হয়। দেখো রাফাত, এই মোমবাতিটা জ্বলছে বলে অন্ধকার দূর হয়েছে, সে কিন্তু নিজে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। একজন প্রকৃত ছাত্র বা আলিমের কাজ এটাই, নিজে কষ্ট সহ্য করে অন্যকে সঠিক পথের দিশা দেওয়া। অহংকার মানুষের জ্ঞানকে গিলে ফেলে। আমি আসলে ভুল ভেবেছিলাম হুজুর। আমি মনে করতাম শুধু বই মুখস্থ করাই জ্ঞান, কিন্তু বুঝতে পারছি নিজেকে চেনা আর সৃষ্টিকর্তাকে জানাই আসল শিক্ষা। রাফাতের কাঁধে হাত রেখে: মানুষের সেবা আর আল্লাহর ইবাদত, এই দুটোর মধ্যে সমন্বয় করাই হলো আসল সাফল্য। তুমি যখন একজন সৎ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তখন তোমার মাধ্যমেই ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে।